পোস্টার ছাড়া নির্বাচন বাংলাদেশে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। তবে এবার তা দেখা যাবে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের প্রচারণায় পোস্টার টানালে গুনতে হবে জরিমানা, পেতে হবে শাস্তি। পোস্টারের পরিবর্তে প্রার্থীরা করতে পারবেন লিফলেট, হ্যান্ডবিল ও কেষ্টনী। 2025 সালে 10ই ডিসেম্বর রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য জারি করা সংশোধনী আচারবিধি অনুযায়ী এমন প্রচারণা সামগ্রী কোনো বাগান, দেওয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ বা টেলিফোন খুঁটি সরাসরি কিংবা স্থাপনা কর্তৃপক্ষ ব্যবস্থাপনায় ব্যবহারকৃত যানবাহনে পোস্টার লাগানো যাবে না। তবে প্রশ্ন থেকেই যায়, তাহলে জায়গা বাকি থাকলো কি? ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যমে ছাড়া প্রচারণা, ব্যানার, লিফলেট ও হ্যান্ডবিল রঙিন করা যাবে না, শুধুমাত্র সাদা কালো হতে হবে। সেগুলো হতে হবে নির্দিষ্ট মাপের, থাকতে হবে সামুদ্রিক প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, এমনকি ছাপার তারিখ। ব্যবহার করা যাবে না পলিথিনের আবরণ বা প্লাস্টিকের ব্যানার। দেওয়া যাবে না নানা ভঙ্গিমার ছবি, শুধুমাত্র পোর্ট্রেট ছবি ব্যবহার করা যাবে। লিফলেট ও ব্যানারে প্রার্থী ও দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি থাকা নিষিদ্ধ। প্রচারণায় হেলিকপ্টার ব্যবহার করা যাবে না, তবে রাজনৈতিক দলের প্রধান বা সভাপতি বা সাধারণ সম্পাদক এই ক্ষেত্রে ব্যতিক্রম, তারা ব্যবহার করতে পারবে। চাঁদা, অনুদান, উপহার বা এরকম প্রতিশ্রুতি দেওয়া যাবে না। ভোটার প্রচারণায় সংবিধান ফলক ও উন্মোচন, প্রকল্প অনুযায়ী ঘোষণা কিংবা প্রার্থী স্থাপনা নিষিদ্ধ। ড্রোন ব্যবহারে রয়েছে কড়াকড়ি নির্দেশনা। একজন প্রার্থী তার সংসদীয় আসনে 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না। দেওয়ালে লেখা বা ছবি আঁকা, এমনকি প্রতীক আঁকা একেবারেই নিষিদ্ধ। প্রচারণায় প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না। প্রচারণায় সবাই পাবে সমান অধিকার। প্রতিপক্ষ প্রার্থীকে বাধা দেওয়া বা ভয় দেখানো যাবে না। তাদের প্রচারণার সামগ্রীর উপর নিজের প্রচারণা সামগ্রী লাগানো যাবে না। জনসভা করতে চাইলে 24 ঘন্টা আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। জনসভায় বাধা এলে নিজেরা সেটা সংঘাতে না জড়িয়ে পুলিশকে জানাতে হবে। জনসভার কারণে মানুষের চলাচলের পথে বাধা সৃষ্টি হয় এমন কোনো জনসভা করা যাবে না। একটি জনসভায় একসঙ্গে 3টি বা তার অধিক মাইক বা মাইক্রোফোন, সাউন্ড সিস্টেম কোনো কিছুই ব্যবহার করা যাবে না। সবাই নির্ধারণ করে দেওয়া হয়েছে জনসভার ক্ষেত্রে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। নির্বাচনী প্রচারণায় বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল কোনো কিছু দিয়েই শোডাউন বা প্রচারণার কাজ চালানো যাবে না। ভোটের দিন যানবাহন নিষেধাজ্ঞা চলাচলে ভোট কেন্দ্রের ভিতরে কোনো রকম যানবাহন প্রবেশ করতে পারবে না। উস্কানিমূলক বক্তব্য, আচরণ বিস্ফোরক বা আতঙ্ক সৃষ্টি করে এমন প্রচারণা করা যাবে না। সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা চালানো যাবে না। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে এমন ব্যক্তি প্রচারণা চালাতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যোগ হয়েছে নতুন ধারা। প্রচারণায় অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিষিদ্ধ। ঘৃণিত বিষয়ে ভুল তথ্য, চেহারা বিকৃত করে বানানো কন্টেন্ট কিংবা নারী, সংখ্যালঘু কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে উস্কানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না। ধর্মীয় বা জাতিগত অনুযায়ী অপব্যবহার, সত্যতা যাচাই ছাড়াই নির্বাচন সংশ্লিষ্ট কন্টেন্ট শেয়ার করা নিষিদ্ধ। আচরণবিধি লঙ্ঘন ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকার অধিক জরিমানা, এবং দলের ক্ষেত্রে 1.5 লাখ টাকার অধিক হতে পারে। এমনকি গুরুত্বপূর্ণ লঙ্ঘন অপরাধী অনুযায়ী প্রার্থিতা বাতিল হওয়ার সুযোগ রয়েছে। আর ভোট গ্রহণ শেষ হওয়ার 48 ঘন্টার মধ্যে নির্বাচনী এলাকা থেকে ব্যবহৃত প্রচারণার সামগ্রী নিজ দায়িত্ব অপসারণ করতে হবে প্রার্থীকে নিজেই। নিয়ম না মানলে অপেক্ষা করলেই জরিমানা ও শাস্তি।